আমাদের তো অ্যাম্বাসিতে একটা ওয়েটিং পিরিয়ড চলতেছেই, কিন্তু আবার হচ্ছে এই ডর্ম গুলোতেও অনেক সময় ক্রাইসিসের জন্য লম্বা ওয়েটিং পিরিয়ড থাকে। অ্যাম্বাসির অ্যাপয়েন্টমেন্ট নিলেন এবং সাথে সাথে আপনাকে, যদি আপনার বার্লিন যাওয়ার ইচ্ছা থাকে, তো সাথে সাথে আপনাকে বার্লিনের স্টুডেন্টেনবার্কেরও অ্যাপ্লাই করে রাখতে হবে, কারণ 18-19 মাসে একটা ওয়েটিং পিরিয়ড এখানে চলতেছে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু টিউটোরিয়াল। এর আগে একটি ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে আপনারা কিভাবে জার্মানি ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করবেন। এখন ধরেন যে আপনি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করে ফেলেছেন এবং হচ্ছে ইউনিভার্সিটি থেকে অফার লেটারও পেয়ে গিয়েছেন। তো যখন হচ্ছে আপনি একটা ইউনিভার্সিটি থেকে অফার লেটার পাবেন এবং হচ্ছে আপনারও ওই ইউনিভার্সিটিতে ফাইনালি যাওয়ার একটা ইচ্ছা যদি থাকে, যে আপনি যেতে চান ওই ইউনিভার্সিটিতে, তাহলে হচ্ছে আপনার ওই ইউনিভার্সিটির যে ডরমিটরি বা হচ্ছে স্টুডেন্ট হোস্টেল যেগুলো আছে সেখানেও অ্যাপ্লাই করে রাখা উচিত, যদি আপনি হচ্ছে ওই ইউনিভার্সিটির ডরমিটরিগুলোতে থাকতে চান। জার্মানিতে স্টুডেন্টদের থাকার জন্য যে হোস্টেলগুলো রয়েছে তার মধ্যে সবচেয়ে পপুলার যেটা, সেটা হচ্ছে স্টুডেন্টেনবার্গ। তো আজকে আমি দেখাবো স্টুডেন্টেনবার্গে কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেই প্রসেসটা। তো আমি এখন স্ক্রিনে চলে যাব এবং দেখাবো যে স্টুডেন্টেনবার্গে কিভাবে অ্যাপ্লাই করতে হয়। সো স্টুডেন্টেনবার্গে অ্যাপ্লাই করার জন্য প্রথমে আপনার গুগলে গিয়ে সার্চ করতে হবে আপনার ইউনিভার্সিটির নেম লিখবেন। প্রথমে ভিডিও কটবুস আমি লিখতেছি, দেন আপনি হচ্ছে অ্যাকোমোডেশন অ্যাকোমোডেশন লিখে সার্চ করবেন। তাহলে দেখেন আপনার ইউনিভার্সিটির ওয়েবসাইটেরই একটা পেজ বা লিঙ্ক চলে আসতেছে। সেই লিঙ্কে আমি চলে গেলাম। এই যে এখানে হচ্ছে লিভিং ইন কোটবুস জেন্টেনবার্গ। সো আমি পার্টিকুলারলি এই ইউনিভার্সিটির জন্য দেখাচ্ছি। সো আপনি চাইলে একইভাবে আপনার ইউনিভার্সিটির নাম লিখে সাথে অ্যাকোমোডেশন দিয়ে সার্চ দিলে আপনি হচ্ছে আপনার ইউনিভার্সিটির একটা ওয়েব পেজের লিঙ্ক পেয়ে যাবেন এবং ওইখান থেকে হচ্ছে আপনি অ্যাপ্লিকেশন লিঙ্কও পেয়ে যাবেন। তো এখানে প্রথমে দেখাচ্ছে হচ্ছে স্টুডেন্টেনবার্গ ফ্রাঙ্কফুর্ট অর্ডার। তো এখানে হচ্ছে স্টুডেন্টেনবার্গের যে বিল্ডিং গুলো আছে সেগুলো দেখাচ্ছে। প্রথমে হচ্ছে ইউনিভার্সিটি আছে, তারপরে হচ্ছে আরেক ভাইনার স্ট্রাসে, ইউনিভার্সিটি স্ট্রাসে, এটা সবচেয়ে কাছে ইউনিভার্সিটি থেকে। তারপরে পাশে হচ্ছে আরেক ভাইনার স্ট্রাসে, এবং বাকি যে লোকেশন গুলো আছে সেগুলো হচ্ছে এই নিচে নিচে এইভাবে আছে। তো হচ্ছে আমরা এখান থেকে আরো দেখতে পারি যে আদার যে হাউজিং অপশন গুলো আছে, এই যে T1 ক্যাম্পাস, দেন এগুলো বেশ কিছু আরো প্রাইভেট অ্যাকোমোডেশন আছে। তো এগুলো আপনারা চাইলে দেখতে পারেন, এখানে আদার অনেক ইনফরমেশন আছে। তো আমি প্রথমে যে লোকেশনস ইন কটবুস স্টুডেন্টেনবার্গের এখানে চলে যাচ্ছি। তো এখন দেখেন আমি কিন্তু প্রথমে বিটিউ কটবুসের ওয়েবসাইটে ছিলাম। বিটিউ কটবুস, এটা হচ্ছে বিটিউ কটবুসের অফিসিয়াল ওয়েবসাইট। দেন আমরা এখানে হচ্ছে স্টুডেন্টেনবার্গ ফ্রাঙ্কফুর্ট অর্ডারের ওয়েবসাইটে চলে এসেছি। ওকে, সো এটা হচ্ছে স্টুডেন্টেনবার্গ ফ্রাঙ্কফুর্ট অর্ডারের হচ্ছে ওয়েবসাইট। তো এখানে হচ্ছে, এখানে ওই সেম ইনফরমেশন গুলো আছে যে আমি যেটা আমাদের ইউনিভার্সিটির ওয়েবসাইটে যেটা দেখাইলাম। এখানে হচ্ছে তাদের হচ্ছে বিল্ডিং গুলো সম্বন্ধে ইনফরমেশন দেওয়া আছে। আপনি প্রত্যেকটা বিল্ডিং এর ইনফরমেশন, স্ট্রাকচার, এটা হচ্ছে বিল্ডিং গুলো এই ধরনের বিল্ডিং হয় এবং ওই কি ফ্যাসিলিটিস অ্যান্ড আদার সবকিছু এখানে নিচে ডিটেলে দেওয়া থাকবে। সো আপনারা চাইলে এখানে হচ্ছে যে গুগল ম্যাপে লোকেশন গুলো দেখতে পারবেন। তারপরে এখানে হচ্ছে অ্যাপ্লিকেশন যে লিংক দেওয়া আছে, এই যে অ্যাপ্লিকেশন, এখানে ডিরেক্ট চলে গেলে আপনার হচ্ছে এই যে ফর্মের মধ্যে চলে আসবেন। যে ফর্মটা আছে সেই ফর্মটা ফিল আপ করে আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। তো এটা জার্মান ভাষায় লেখা আছে, প্লাস ইংলিশেও দেওয়া আছে। তো এখানে এক এক করে হচ্ছে আমাদের ইনফরমেশন গুলো দিতে হবে। তো এখানে হচ্ছে প্রথমে সারনেম, আপনার সারনেম বা লাস্ট নেম আপনি এখানে লিখবেন। তারপরে হচ্ছে আপনার গিভেন নেম বা ফার্স্ট নেম, যেটাই বলেন না কেন। বার্থ নেম, নেম অফ বার্থ, যেটা, যেহেতু এটা হচ্ছে একটা কম্পালসারি, আমার কোনো বার্থ নেম নেই, তবুও আমি হচ্ছে তাহলে আমার পুরো নামটা লিখে দিই এখানে। তারপরে আপনি এখানে আপনার ডেট অফ বার্থ দিবেন। তারপর হচ্ছে পাসপোর্ট নাম্বার দিবেন এখানে, তো একটা র্যান্ডম নাম্বার দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে এখানে ন্যাশনালিটি, আমাদের যেহেতু বাংলাদেশি, বাংলাদেশ। তারপরে এখানে হচ্ছে আপনার জেন্ডার, জেন্ডার হচ্ছে মাস্কুলিন, মাস্কুলিন জেন্ডার। তারপর হচ্ছে এখানে আরেকটা বিষয় হচ্ছে স্মোকার কিনা আপনি, সেটাও দিতে হবে এখানে, স্মোকার নন নন স্মোকার।
তো নন স্মোকার দিয়ে দিলাম। তারপরে কোনো ধরনের ডিসেবিলিটি যদি থাকে আপনার, এই যে অপশনগুলো আছে এর মধ্যে যদি কোনো ডিসেবিলিটি থাকে তাহলে এখানে দিতে পারেন, আদারওয়াইজ না দিলেও মানে কিছু না দিলেও চলবে। তারপরে আপনি এমপ্লয়েড কিনা সেটা দিবেন। তো আমরা বাংলাদেশ থেকে যারা যাচ্ছি তারা তো এখন কোনো জব করলেও আমরা যখন যাচ্ছি স্টুডেন্ট হিসেবে যাচ্ছি, আমরা সাধারণত আনএমপ্লয়েড হওয়াটাই স্বাভাবিক আমাদের জন্য, কারণ আমরা নতুন একটা দেশে যাচ্ছি। তো আনএমপ্লয়েড দিয়ে রাখলাম এখানে। তারপরে এখানে হচ্ছে নেক্সট চলে গেলাম। নেক্সট যাওয়ার পরে হচ্ছে আপনার কারেন্ট অ্যাড্রেস, আপনি ধরেন যে ঢাকায় থাকেন সেই অ্যাড্রেসটা এখানে দিবেন। সো এখানে আমি একটা র্যান্ডম অ্যাড্রেস দিয়ে দিলাম, ঢাকা বাংলাদেশের একটা অ্যাড্রেস দিলাম। দেন এখানে হচ্ছে আপনার টেলিফোন নাম্বার দিবেন, আপনি আপনার মোবাইল নাম্বার দিতে পারেন, একটা র্যান্ডম নাম্বার দিলাম। দেন হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেসটা, এটা অবশ্যই খুব ভালোভাবে দিবেন, কারণ এই ইমেলের থ্রুতেই আপনার সাথে সব কমিউনিকেশন হবে। তো ইমেল অ্যাড্রেসটা খুব ভালোভাবে দিবেন, নির্ভুলভাবে আর কি, কারণ আপনার সাথে যা কমিউনিকেশন হবে সবকিছু এই ইমেল অ্যাড্রেসের থ্রুতেই হবে। তারপরে আবার নেক্সটে চলে গেলাম। তারপরে এখানে হচ্ছে ইমার্জেন্সি ডিটেলস যাচ্ছে, ইমার্জেন্সি কন্ট্যাক্ট ডিটেলস। সো আমি দিয়ে দিলাম যে আমার যেটা হচ্ছে কারেন্ট অ্যাড্রেস সেটা হচ্ছে ইমার্জেন্সি কন্ট্যাক্ট হিসেবে দিয়ে দিলাম, তাহলে আমার আর হচ্ছে ফিল আপ করা লাগবে না। তারপর হচ্ছে আমি এখন কোন ইউনিভার্সিটিতে পড়বো, আমার কাছে একটা অফার লেটার আছে, কোন ইউনিভার্সিটির অফার লেটার আছে সেটা, কোথাকার স্টুডেন্ট আমি সেটা হচ্ছে দিতে হবে। তো আমি হচ্ছে বিটিইউ কোটবুসের স্টুডেন্ট, তো বিটিইউ কোটবুস দিয়ে দিলাম। তারপর হচ্ছে আপনি কোন প্রোগ্রামের স্টুডেন্ট, আন্ডার গ্রাজুয়েট কিনা বা গ্রাজুয়েট কিনা, মানে ব্যাচেলর হলে আন্ডার গ্রাজুয়েট দিবেন, আর হচ্ছে মাস্টার্স হলে গ্রাজুয়েট দিবেন, আর পিএইচডি বা আদার যে থাকলে সেগুলো দিবেন আর কি, আপনাদের যে আপনি যেই প্রোগ্রামে আসতেছেন, যেই প্রোগ্রামের স্টুডেন্ট সেই প্রোগ্রামে দিবেন। তো আমি হচ্ছে গ্রাজুয়েট স্টাডি দিয়ে দিলাম। তারপর হচ্ছে ফিল্ড অফ স্টাডি, আপনার ফিল্ড অফ স্টাডি দিবেন, আপনার প্রোগ্রামের নাম দিয়ে দিতে পারেন এখানে। দেন হচ্ছে আপনার ম্যাট্রিকুলেশন নাম্বার, আমি একটা র্যান্ডম নাম্বার দিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে আপনি কোনো ইউনিভার্সিটি চেঞ্জ করে এখানে আসতেছেন কিনা সেটার ইনফরমেশন চাচ্ছে, যদি আপনি না হয় তাহলে নো দিবেন। তারপর হচ্ছে প্রেজেন্ট সার্টিফিকেট, আপনি কোয়ালিফিকেশন এখন কি সেটা দিবেন। তো হচ্ছে প্রেজেন্ট সার্টিফিকেট আমাদের ব্যাচেলর, আমি ব্যাচেলর করে মাস্টার্সে যদি আসি তাহলে হচ্ছে আমি ব্যাচেলর দিব, মাস্টার্সে আসছি কিন্তু এখন পর্যন্ত মাস্টার্সের সার্টিফিকেট তো আমার নাই, ওই জন্য আমি ব্যাচেলর দিলাম। তারপর হচ্ছে এখানে এইম সার্টিফিকেট, আমি যেই উদ্দেশ্য নিয়ে এখানে এসেছি, মাস্টার্স করতে এসেছি, তাহলে এখানে হচ্ছে মাস্টার্স হবে। তারপরে নেক্সট চলে গেলাম। নেক্সটে যাওয়ার পরে এখানে দেখাচ্ছে হচ্ছে আমি কোন কোন ডর্মে হচ্ছে চাচ্ছি, আমি কোন ডর্মে থাকতে যাচ্ছি আর কি, কোন ডর্মগুলোতে। তো এখানে হচ্ছে কোন বিল্ডিং আর কি, আসলে কোন বিল্ডিং এ থাকতে যাচ্ছি সেটা দেখাচ্ছে আর কি। এখানে হচ্ছে ইউনিভার্সিটি স্টাসের 1 থেকে 16, এখানে হচ্ছে 16টা বিল্ডিং আছে। তারপর হচ্ছে আরিক বায়নাট 3 থেকে 6। তো এখানে এগুলো হচ্ছে প্রত্যেকটা বিল্ডিং কোন বিল্ডিং এ আমি চাচ্ছি। এখন এই যেটাতে আমি চাচ্ছি সেটাতে যে আমি রুম পাবো এমন কিছু না, তবে হচ্ছে এটা আপনি সিলেক্ট করে দিতে পারেন। তো এখানে হচ্ছে আপনি ইচ্ছা মতো বা আপনি চাইলে আপনি হচ্ছে ওয়েবসাইটে দেখে নিতে পারেন, তারপর হচ্ছে অ্যাপ্লাই করতে পারেন। তো এখানে আমি ধরেন যে আরিক বায়নাট স্টাসে সিলেক্ট করলাম, বা ইউনিভার্সিটি স্টাসে যে কোনো একটা সিলেক্ট করে দিলাম র্যান্ডমলি। তারপর হচ্ছে আমি কোন সেমিস্টারে আসবো, কোন সেমিস্টার থেকে শুরু করব আমার পড়াশোনা, বা হচ্ছে থাকা শুরু করব কোন সেমিস্টার থেকে, সেই সেমিস্টারের নাম, ধরেন যে আমি উইন্টার 24-25 থেকে শুরু করতে যাচ্ছি থাকা, সেটা। তারপরে এইখানে হচ্ছে একটা মানে আমি কোন ডেটে হচ্ছে আহ, এখানে মুভ ইন করতে যাচ্ছি সেই ডেটটা। তো উইন্টার সাধারণত ধরেন যে অক্টোবরই হয়, অক্টোবরের মাঝামাঝি কোনো একটা ডেটে। তো ধরেন যে আমাদের এবার উইন্টার শুরু হয়েছিল হচ্ছে 16 তারিখ থেকে। 16, বা আপনি মাসের শুরু থেকেও দিতে পারেন, মাঝামাঝিও দিতে পারেন, কোনো সমস্যা নেই। যেহেতু 16 থেকে ক্লাস শুরু হয়েছিল তাহলে আপনি হচ্ছে তার 1-2 সপ্তাহ আগে দেন, বা 1 তারিখে দেন, 1 অক্টোবর 2024, এই সময় আপনি মুভ ইন করতে চান, মানে মুভ ইন করতে চান সেটা দিচ্ছেন। তারপরে অ্যাডিশনাল কোনো যদি উইশ আপনার থাকে যে আপনি আহ, কি ধরনের, আপনার কোনো যদি আলাদা ডিমান্ড থাকে সেটা এখানে দিতে পারেন। আপনার যদি বাচ্চা থেকে থাকে আপনি হচ্ছে আপনার কয়জন বাচ্চা আপনার আছে, চিলড্রেন আছে, সেই চিলড্রেনের সংখ্যাটা আপনি এখানে
দিয়ে দিতে পারেন। দেন আমার সব ইনফরমেশন গুলো এখানে দেখাচ্ছে, যেগুলো আমি ফিল করে এসেছি। তারপরে এখানে ডান দিকে এখানে হচ্ছে আমার হচ্ছে ফটো, এখানে হচ্ছে আমার এক কপি ছবি আর হচ্ছে আমার পাসপোর্টের ডেটা পেজের ছবি। এখানে ধরেন যে আমি এখানে ফাইল সিলেক্ট করে হচ্ছে আপনার ছবিটা সিলেক্ট করে আপলোড করে দিবেন, আর এখানে হচ্ছে আপনার পাসপোর্টের ছবিটা আপলোড করে দিবেন। তাহলে এই দুটো ডকুমেন্ট আপলোড করে দিলে, তারপরে হচ্ছে এখানে আপনার ক্যাপচা যেটা দেওয়া আছে সেই ক্যাপচাটা দিয়ে এই দুটার কন্ডিশনে এগ্রি করে এই যে এখানে হচ্ছে সেন্ড অ্যাপ্লিকেশন করে দিলে আপনার অ্যাপ্লিকেশনটা সেন্ড হয়ে যাবে। হচ্ছে ওরা আপনাকে একটা মেইল করে সবকিছু জানিয়ে দিবে, এবং ওরা কিছুদিন পর পর আপনাকে মেইল করে জানতে চাবে যে আপনি স্টিল ইন্টারেস্টেড কিনা ওদের ডর্মে একটা রুম পাওয়ার জন্য। আপনাকে অবশ্যই ওদেরকে জানিয়ে দিতে হবে যে হ্যাঁ আমি স্টিল ইন্টারেস্টেড, এবং হচ্ছে আপনি কবে যেতে চান বা কবে আসার একটা সম্ভাবনা। যখনই আপনি মনে করেন যে ডগ মেইল পাচ্ছেন, আপনি ডগ মেইল পাওয়ার পরে ওদেরকে জানিয়ে দিবেন যে আমি ডকুমেন্ট সাবমিট করেছি, আমি এত তারিখে হচ্ছে হয়তো বা ইন্টারভিউ দিতে পারি, ইন্টারভিউ দেওয়ার পরে এতদিন পরে আমার ভিসা হতে পারে। একটা এস্টিমেটেড ডেট দিয়ে দিবেন যে এই সময়ে আমি হচ্ছে কটবুসে পৌঁছাতে পারি এবং হচ্ছে আমি এত তারিখ থেকে আপনাদের ডর্মে উঠতে চাচ্ছি। তো এইভাবে সবসময় আপনাকে ওদের সাথে কমিউনিকেট করতে হবে। ওরা আপনাকে মেইল করবে এবং আপনাকে হচ্ছে মেইলে রিপ্লাই করে জানিয়ে দিতে হবে, অথবা আপনি নিজে চাইলে ওদেরকে মেইল করে করেও আপডেট দিতে পারেন। তো মেইন কথা হচ্ছে সবসময় আপনার সাথে আপনাকে ওদের সাথে কমিউনিকেশন রাখতে হবে। আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনি কখন অ্যাপ্লাই করবেন। আমি তো এর আগেও বললাম যে আপনি অবশ্যই অফার লেটার পাওয়ার পরেই তো অ্যাকোমোডেশন নিয়ে চিন্তা ভাবনা করবেন যে অমুক জায়গা থেকে আমি অফার লেটার পেয়েছি অমুক ইউনিভার্সিটি থেকে এবং ওইখানে আমি যেতে চাই। তো তারপরেই তো আপনি হচ্ছে ডর্মে অ্যাপ্লাই করবেন। তো এখানে এই ক্ষেত্রে হচ্ছে আপনি অফার লেটার পাওয়ার পরেই সাথে সাথেই আপনি আগে খোঁজ নেবেন যে ওই ইউনিভার্সিটি বা ওই ইউনিভার্সিটির আশেপাশে যে স্টুডেন্টেনওয়ার্কের ডর্মগুলো আছে সেগুলোতে হচ্ছে কতদিন ওয়েটিং পিরিয়ড চলতেছে। মানে আমাদের তো অ্যাম্বাসিতে একটা ওয়েটিং পিরিয়ড চলতেছেই, কিন্তু আবার হচ্ছে এই ডর্ম গুলোতেও অনেক সময় ক্রাইসিসের জন্য লম্বা ওয়েটিং পিরিয়ড থাকে। বিশেষ করে হচ্ছে বার্লিনে ডর্ম পাওয়া খুবই ডিফিকাল্ট। 18-19 মাসের ওয়েটিং পিরিয়ড ওখানে চলতেছে। সো দেখা যাচ্ছে আপনি হচ্ছে কি অ্যাম্বাসির অ্যাপয়েন্টমেন্ট নিলেন এবং সাথে সাথে আপনাকে, যদি আপনার বার্লিন যাওয়ার ইচ্ছা থাকে তো সাথে সাথে আপনাকে বার্লিনের স্টুডেন্টেনওয়ার্কেরও অ্যাপ্লাই করে রাখতে হবে, কারণ 18-19 মাসে একটা ওয়েটিং পিরিয়ড এখানে চলতেছে। আপনি যে যে ইউনিভার্সিটিগুলোতে যেতে যাচ্ছেন সেই ইউনিভার্সিটির একটা লিস্ট করতে হবে, এবং ওই ইউনিভার্সিটিগুলোতে ডর্মের যে ওয়েটিং পিরিয়ড চলতেছে সেটাও আপনার খবর রাখতে হবে। সো যেই জায়গায় আপনি যেতে যাচ্ছেন সেই জায়গা সম্বন্ধে একটা ভালো ইনফরমেশন আপনাকে আগে থেকে রাখতে হবে। তবে বার্লিন বাদে বাকি যে অনেক জায়গাতে আছে যে এত বেশি ওয়েটিং পিরিয়ড নাই। আপনি মোটামুটি এভারেজে 3 থেকে 6 মাস এরকম একটা সময় হাতে রেখে দেন হচ্ছে ডর্মে অ্যাপ্লাই করতে পারবেন বেশিরভাগ ক্ষেত্রেই। তবে বার্লিনটা একটু ব্যতিক্রম, সেখানে অনেক ক্রাইসিস থাকার জায়গা। তো বার্লিন বাদেও বাকি আরো কিছু জায়গা আছে বড় সিটিগুলোতে আসলে। তো বড় সিটিগুলোতে যদি আপনি যাওয়ার টার্গেট থাকে তো সেই ক্ষেত্রে একটু আগে থেকে অ্যাপ্লাই করতে হবে। ছোট শহরে যে ইউনিভার্সিটি গুলো আছে সেগুলোর ক্ষেত্রেও আপনার 3 থেকে 6 মাস আগে অ্যাপ্লাই করলে আপনি মোটামুটি সেফ। আর বার্লিনের কথা তো বললামই যে বার্লিনে অবশ্যই আপনাকে 18 থেকে 19 মাস আগে অ্যাপ্লাই করতে হবে, তারপরে দেখা যাবে 18 থেকে 19 মাস পরে আপনি যায় একটা রুম পাবেন। সো এটা টোটালি আপনার উপর, আপনাকে ডিসাইড করতে হবে যে আপনি কোন ইউনিভার্সিটি যেতে যাচ্ছেন, এবং যে ইউনিভার্সিটি যেতে যাচ্ছেন সেই ইউনিভার্সিটির স্টুডেন্টেনওয়ার্কের ওয়েটিং পিরিয়ডটা আপনাকে নিজে থেকে জেনে নিতে হবে। সো আজকে ভিডিও এতটুকু পর্যন্তই থাকলো। আমি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।